ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের 11 নম্বর পর্ব। এই পর্বে আমরা jQuery ইফেক্টের চেইনিং নিয়ে শিখব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে VS কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। এই মুহূর্তে যে কোডগুলো দেখতে পাচ্ছি এগুলো গত পর্বের কোড। তো আমি কি করব, এখন এগুলো সব রিমুভ করে দেব, শুধুমাত্র jQuery সিনট্যাক্সটা ব্যতীত। এখন আমি কি করব, এই h1 এর এই h1 ট্যাগটার ওপরে একটা চেইনিং ইফেক্ট অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা কি করব, h1 কে সিলেক্ট করে নেব। h1 হ্যাঁ, এখন যেহেতু এইটা শো হয়ে আছে তার জন্য আমরা কি করব, হাইড করব। হাইড হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে 1 সেকেন্ড করে দেব, তারপর 1 সেকেন্ড সময় নেবে হাইড হতে। এবার যদি আমি চেইনিং সিস্টেম করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এখানে আরেকটা ডট দিয়ে দেব, তারপর শো। এখানে সেকেন্ড এবার কাজ করছে। এইটাকেই চেইনিং বলা হয়, ঠিক আছে। আমরা যদি ফেড ইন ফেড আউট করি তাও হবে। চলো আমরা দেখে নিই। এখানে ফেড আউট ব্যবহার করব আগে, তারপর ফেড ইন। চলো দেখি কি হয়। প্রথমে ফেড আউট হলো, তারপর ফেড ইন হলো। এটাকেই চেইনিং বলে, ঠিক আছে। একসাথে দেখো ডট মেথড, মানে ডটটার পরে আমরা মেথডটা কল করে দিতে পারছি, ঠিক আছে। এগুলো একসাথে জোড়া লেগে আছে, এই জন্য আমরা চেইনিং বলে। আমরা যদি স্লাইড ব্যবহার করি তাও হবে। দেখো কি করব, স্লাইড আপ ব্যবহার করব প্রথমে, তারপর স্লাইড ডাউন। দেখেছো, যদি আমরা বাটনে ক্লিক করে এই কাজটি করতে চাইতাম তাহলে আমরা কি করতাম, প্রথমে আমরা কি করব, আগে বাটনটিকে সিলেক্ট করে নেব। বাটনের আইডি ছিল BTN, তারপর এখানে একটা ইভেন্ট যোগ করব। ইভেন্টের নাম হলো ক্লিক। এটার ভিতরে একটা ফাংশন পাস করে দেব। এবার আমরা এই কোডটুকু এই ক্লিক ইভেন্টের ভিতরে দিয়ে দেব। হয়ে গেল। এবার আমরা ক্লিক করলে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হওয়ার কথা। সরি, আমরা এখানে হ্যাশ না ব্যবহার করে $সাইন ব্যবহার করে ফেলেছি, মিস্টেক। আমরা যদি চেইনিং ব্যবহার না করতাম তাহলেও কিন্তু আমরা এই কাজটি করতে পারতাম। তাহলে কি করে করতাম, এটা আমরা রিমুভ করে দেব, তারপর এইটা আবার সিলেক্ট করতে হতো আমাদেরকে। h1, তারপরে ডট সহ কপি করাইছিল। প্রথমে আমরা কি করব, স্লাইড আপ করব, তারপর স্লাইড ডাউন, ঠিক আছে। এই একই কাজ হবে।
ঠিক এই কারণটির জন্যই আমাদের চেইনিং সিস্টেমটা আসে, যাতে অল্প কোড লেখাতেই আমাদের এটা হয়ে যায়। ঠিক আছে, বারবার যাতে আমাদেরকে সিলেক্ট না করতে হয়। ঠিক আছে, আবার আমরা চাইলে চেইনিংয়ের ভিতরে আমরা ডবল কলব্যাক ফাংশন ইউজ করতে পারবো। কেমন? এখানে আমরা একটা ফাংশন পাস করে দেব। এখানে আমরা অ্যালার্ট শো করব। অ্যালার্টে লিখব যে স্লাইড আপ সাকসেসফুল। তারপর দেখি কি হয়। দেখো স্লাইড আপটা যখন হয়ে গেল তখন সাকসেসফুল অ্যালার্টটা দিল। আবার যখন এইটা আবার স্লাইড ডাউন হবে, এটা কমপ্লিট হয়ে যাবে, তখনও আমরা চাইলে একটা কলব্যাক ফাংশন ইউজ করতে পারবো। তার জন্য এখানেও একটা ফাংশন পাস করে দেব। অ্যালার্ট successful slide down। দেখি এবার কি হয়। দেখো এখন অ্যালার্ট আসলো, তারপর সাকসেসফুল স্লাইড ডাউন। ঠিক আছে, আমরা ডবল, এটা অ্যালার্টের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আমরা অন্য কোনো যদি ফাংশন বা আমাদের যদি কোনো কাজের প্রয়োজন হয় দুইটার ক্ষেত্রেই, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারবো এবং অ্যানিমেশনটাও আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ঠিক আছে, অ্যালার্টের ক্ষেত্রে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না তাই। ঠিক আছে, আমরা যাই হোক এর ভেতরে কলব্যাক ইউজ করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।